মনরে পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে হয় নিরঞ্জন এক বস্তুতে দুই রকম দেখা এ শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত 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 খুঁজতে গেলে মারফত পাওয়া যায় কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় আল্লাহু আকবার কোন তালার চাবি দিয়া কোন তালার চাবি দিয়া আমার মসজিদের ক্যাশিয়ার মাহফুজ ভাই কিছু ওয়াজ নগদ দেয়া যায় আরে নিতাম না দেন এইটার নাম কি চাদর এইটা আমার ক্যাশিয়ারের গায়ে লাগার আগে কোথায় ছিল ব্যবসায়ীর গোডাউনে কথা কোন লাগবো বাহিনা নগদ কয়টা ওয়াজ করে যায় কারণ এখন যারা আছেন এরা কাজ মানুষ কথা কয় না জোরে এখন এই তাবারকের গোষ্ঠী থাকলেও আছেন আপনারা না থাকলেও আছেন এটা আমার অন্তরের বিশ্বাস এটা কি চাদর চাদর তার গায়ে লাগার আগে ছিল ব্যবসায়ীর গোডাউনে ও কাপড় ও চাদর আমার ক্যাশিয়ারের গায়ে লাগার আগে তুমি ব্যবসায়ীর গোডাউনে ছিলা এর আগে তোমার জায়গা কোথায় ছিল তিন ধরনের বন্দিগি আল্লাহকে দিতে পারে এবং এই তিন ধরনের বন্দিগি বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য আদায় করা ফরজ এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এক নাম্বার বন্দিগি অন্তর দিয়া কলব দিয়া হৃদয় দিয়া আত্মা দিয়া আত্মার বন্দিগি সুবহানাল্লাহ জোরে কোন এটা এক নাম্বার বন্দিগি মারফতের বন্দিগি আগে শরীয়তের বন্দিগি পরে মারেফতের বন্দিগি আমার সাথে কোন মারেফতের বন্দিগি শরীয়তের বন্দিগি মারফত নাই তো শরীয়ত লাওয়ারিস আপনারা দেশে যদি কোনো মহিলার বিবাহ বহির্ভূত সন্তান হয়ে যা সন্তান এটা মানুষের বাচ্চা কুত্তার বাচ্চা না তবে জারর সন্তান কথা কর না কেটে বিবাহ করে নাই সরাসরিয়ত লাগায় না এমনিতে হয়ে গেছে এটা তো মানুষেরই বাচ্চা কথা কয় না এটা মানব সন্তান যেহেতু মানব কুলে মানুষের গর্ভ থেকে জন্ম নিছে তবে এটা ইজ্জতের জন্ম না এটা বেইজ্জতির লাঞ্ছনার জন্ম হারামজাদা লাওয়ারিস কেন কেন ওই যে বিবাহ নাই নামাজ পড়েন রোজা রাখেন নামাজ না পড়লে রোজা না রাখলে সালাম কালাম না দিলে আপনি কি করতে আসছেন দুনিয়াতে কিন্তু আগে ঈমান রক্ষা করেন আগে মারেফতের বন্দিগি ঠিক রাখেন যদি মারেফত ঠিক শরীয়ত কবুল হবে যদি মারেফত ঠিক নাই শরীয়ত কবুল হবে হবে যদি কোন হবে আগে মারফত এখন এক শ্রেণীর মৌলবীরা কইতাছে মারেফত মানে মায়ের ফত কয় না আমি কই ভাই তোমার কথা ঠিক কিন্তু মতলব খারাপ যদি মারফত মায়ের ফত আমরার ফত ঠিক আছে তোমরার ফতটা মায়ের কথা কয় না দেখবেন কিছু মৌলবী বাইরে হয়ে গেছে ফির লাগতো না আছে না নাই মাজার লাগতো না বাঙ্গালা মাজার মসজিদ আগুন দেখ কোরআন শরীফ পুরা নাচতে নাচতে জান্নাতে যায় এই সুরের লাগিয়া এই বাটফারের লাগিয়া কোরআন শরীফ পুরা শেরপুরের যে হামলা দিল মুর্শিদপুর দরবারে এই যে ডেক ডেকছি চুরি করলো এই সুরের লাগে আল্লাহ কোন মসজিদ বানায় রাখছে কোন জান্নাত বানায় রাখছে কথা কন মারামারি ডাকা হইতাছে সেদিন হুঁচি কয়েকটারে মারিয়া লাইছে এই মানুষ মারা যারা মানুষকে মারে তারা কোন জাহান্নামে কি অবস্থায় যাবে এটা একটু জানা দরকার কথা কন আগে মারফতের বন্দিগি আমার সাথে কোন আগে মারফতের বন্দিগি পরে শরীয়তের বন্দিগি হ্যাঁ মারফত মায়ের ফত ঠিক আছে কিন্তু এই ফত না চিনলেই মায়ের ফত না চিনলে কি জোরে কোন না চিনলে দলিল দেওয়ার দায়িত্ব আমার মান্য নেওয়ার দায়িত্ব আপনার মানতেন না চুলকানি হারামজাদা ইমানে ঘরের বউ তালাক হইব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইমানদার তো তারা মারেফতের বন্দিগি সর্বপ্রথম আদায় করে যারা ওয়া ইউকিমুনাস সালাত মারেফতের বন্দিগি
তুমি হাসিল করলা মারেফতের লাইন পায়া গেলা, এরপরে তুমি শরীয়তের জাহিরি বন্দিগি করবা, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। তবে নামাজের ক্ষেত্রেও বেসিক কিছু কথা আছে। একটা হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, আর একটা হইল 24 ঘন্টা নামাজ পড়া। সুবহানাল্লাহ জোরে কোন। একটা হইল 5 ওয়াক্ত নামাজ, আজান হয়েছে ওয়াক্ত হয়েছে, আজান নাই তো নামাজ নাই। আর একটা আছে আজানের দরকার নাই কিন্তু নামাজ আছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই ওয়াক্তীয় নামাজ যারা পড়ো, ওয়াক্তীয় নামাজ ফরজ, কোনো সন্দেহ নাই। তবে মারেফতের নামাজ যদি তোমার না হবে, ওয়াক্তীয় নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াক্তীয় নামাজ ফরজ, কিন্তু তোমার মধ্যে যদি মারেফতের নামাজ না থাকে, ওয়াক্তীয় নামাজ কবুল হবে না। এখন ওয়াক্তীয় নামাজ তো জানি, মারফতের নামাজ কয়জনে জানে? কথা কোন। এই নায়ের গোষ্ঠী সব নাই, মিলাদ নাই, ক্যাম নাই, ফির নাই, মাজার নাই, দরগা নাই, তাবারুক নাই। ইদানিং কইতাছে মাযহাব নাই। কি নাই? মাযহাব নাই। তো আমি কইলাম ভাই তোমার এতক্ষণের নাই আমি মান্য নিলাম, আমার একটা কথা মান্য নিবা? যে কি মানতাম? যে তুমি যে বলছো নাই আমি মান্য নিলাম। এখন আমার একটা কথা তুমি মান্য নিলে যে কি মানতাম? আমি কইলাম যে তোর ইমান নাই। কথা কর, তুই নায়ের গোষ্ঠী, তোর ইমান নাই। অন কেমন হইল? 1000 কাওয়া একটা আরাঙ্গি দিয়ে মারিলছি না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। একদিন এক জায়গায় বেড়াইতাম গেছি, এক বেড়া আমারে, একটা দর্শনীয় এলাকা, আমারে ভাইয়া কইতাছে হুজুর আপনারা যে ফির মুরিদি করেন, হাসরের ময়দানে আপনারা তুই কবর থাকতো না, পরে মুরিদের কি হইব? কথা তো ঠিক, এমন কথা আপনারা কয় না? কয় না? আমি পরে কইলাম ভাই এটার অনেক জব আছে, তবে আমি একবারে গভীরে না গিয়া গাঙ্গের ভারের জব গাঙ্গের ভার দেখা গেলে মানবেন? ভাই হুজুর দেন না শুনি। তো আমি কইলাম আপনার কি অসুখ হয়? তো মানুষ তো অসুখ হইতেই পারে। কথা কর না কেন? কবাই অসুখ হয় তো ডাক্তারের কাছে যায়নি, চিকিৎসার লাগে যায়। তো যে ডাক্তারের কাছে চিকিৎসার লাগে যায় ওই ডাক্তার রোগে মরেনি। ডাক্তার তো রোগে মরে, তা আপনি ডাক্তারের কাছে গিয়ে কইবেন তুই রোগে মরস, তা আমার কি চিকিৎসা দিবে? কথা কয় না রে? চিকিৎসা দিব না বাস দিব? কথা কর না কেন? তেহেনও এই কথা না কই আমার এই কথা জিজ্ঞাসা করে, এরপরে আর কোনো জব নাই। আমার কথা হইলো ফির জান্নাতেও যাইব, জাহান্নামেও যাইব, ফির মুরিদরে জান্নাতেও নিব, জাহান্নামেও নিব। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আপনি কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন? ডাক্তার যেমন বালা বড় বাচ্চালন, ফিরও বাচ্চা লইয়েন। কথা কয় না? কিছু আছে হক্কানি ফির, কিছু আছে বাজারি ফির। ফইনির ভূত ফিরালি লইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, কোটি টিয়ার মালিক। কথা কয় না? এটা কোন ফির মুরিদি আপনি বুঝে লইয়েন? কথা কয় না রে? জোরে কর না, জোরে কর না। আমার আগে নজরুল ভাই কয়ে গেছে না অনেক কথা, আমিও তো একটা কথা কয়ে যাবো, যা করছে খোদা। পয়লা বন্দিগি মারফতের বন্দিগি, জোরে কোন। এরপরে শরীয়তের নামাজ। এই নামাজের ক্ষেত্রেও যদি মারফত না থাকে আপনার নামাজ বাতিল। হুজুর কেমনে দলিল আসেনি? নামাজ পড়ার আগে কিছু কথা এইগুলা একেবারে বুঝা শুনে নেওয়া লাগে, যেমন এর মধ্যে একটা হইল শরীর পাক। এই নরসিংদী উজিলাপুরের মানুষ একটু আওয়াজ দেন, শরীর যদি না পাক থাকে নামাজ হইব? আরো জোরে এখন নামাজ হইব? শরীর ভাইয়ের অর্থ আপনি বুঝতেছেন কি? শরীরের মধ্যে কোনো আবর্জনা ময়লা না পাকি নাই, বা থাকলেও আপনি গোসল দিয়ে উজু করে পরিষ্কার ফাঁক। কিন্তু আপনার বুঝে তো আমি চলি না। কথা কয় না? আমি চলি না কেন? কারণ আপনার বুঝ আন্দা গুন্দা, আমার বুঝ দলিল দেয়। তো হুজুর আপনার বুঝটা কেমনে? যে আমার বুঝ হইল শরীর পাকের রক্ত হইল চামড়া ফাঁক। ভালো করে বুঝছেন? শরীর পাকের অর্থ কি? চামড়ার ভিতরে গোশত আসেনি, এটা না ফাঁক থাকলে শরীর ফাঁক হইব? কথা কয় না? এরপরে রক্ত আসেনি, এরপরে হাড় আসেনি। শরীর ভাগের অর্থ হইল 60 জিনিস ফাঁক। চামড়া ফাঁক, রক্ত ফাঁক, গোশত ফাঁক, হাড্ডি ফাঁক। এ আবার কই শুনেন, না ফাঁক অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হবে, বরং ইমান বাতিল হইব। তাহলে শরীর ভাগের অর্থ কি? হেরা বুঝলো যে শরীর ময়লা আবর্জনা না ফাঁকি নাই, এটা তারার বুঝ। কিন্তু তারার বুঝে আর দলিলের বুঝ তো এক না। আমাদের দলিলের বুঝ কুন্ডা, আইন কুন্ডা, যে চামড়া ফাঁক, রক্ত ফাঁক,
গোস্ত ভাগ, আড্ডি ভাগ, এটার নাম হইল শরীর ভাগ। এটা কি বুঝে আইছে কথা না অতিরিক্ত? অন করেন সুদের ব্যবসা, মারেন তাহাজ্জুদের নামাজ, এই নামাজ দিয়ে তোর কোন বাপের জান্নাত যাইবে? কথা কয় না, কথা কয় না, এই কথা কন না করে। করে সুদের ব্যবসা, মারে হজ, হজ দেবিলেও জান্নাত যাইব। এমন এমন বেয়ান্তা যে আছে না নাই? আছে না নাই? এরার জাহিরি নামাজ আছে কিন্তু বাতিনি নামাজ। কিন্তু তরিকতের আইন হইল শরীর যদি পাকতা হয় 24 ঘন্টার নামাজ হয়, ঘুমায়াও নামাজ হয়। এই দলিল দেওয়ার দায়িত্ব তানজিল আহমেদ রেজবির, মান্য নেওয়ার দায়িত্ব আমনের। আপনি মান্য নিলেও সই, না নিলেও সই, যা খাওয়ার খাইছে, যা দেওয়ার লয়ে যাবো গা। কথা কয় না, আরো জোরে কর। তাইলে বইলা বন্দিগি মারফত আমার সাথে কোন প্রথম বন্দিগি কি? এরপরে নামাজ জাহিরেও আছে বাতিনেও। এরপরে আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মাল দৌলত দান করছি, মালের বন্দিগি আদায় করবা। তাহলে বন্দিগি কয়টা? তিনটা। জোরে কোন বন্দিগি কয়টা? অন্তর দিয়া আত্মার বন্দিগি, দেহ দিয়া জাহিরি বন্দিগি, মাল দিয়া মালের বন্দিগি। এই হলো 3 প্রকার বন্দিগি। মানুষ 3 প্রকার। কত প্রকার? জোরে কোন না। 1 নম্বর কাফের, 2 নম্বর মুনাফেক, 3 নম্বর মুমেন। কোরআন ও সূরা আছে 3 নামে, মুনাফিকুন, কাফিরুন, মুমিনুন। সুবহানাল্লাহ কয় না। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। কোরআনে মুমিনের নামে সূরা আছে, মুনাফিকের নামে, কাফেরের নামে সূরা আছে। আছে না নাই? মানুষ 3 জাতের, মুনাফেক, মুমেন, কাফের। মুনাফেক, মুমেন, কাফের। বন্দিগি 3 জাতের। কবর প্রশ্ন 3টা। 3 প্রশ্ন সবার লাগে না, আশেকটার লাগে একটা প্রশ্ন। মনরে পকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে হয় নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম দেখা। এ শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত, হাকিকত, হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়। কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায়? আল্লাহু আকবার। কোন তালার চাবি দিয়া কোন তালার চাবি দিয়া। আমার মসজিদের ক্যাশিয়ার মাহফুজ ভাই কিছু আজ নগদ দিয়ে যায়। আরে নিতাম না দেই। এটার নাম কি? চাদর। এইটা আমার ক্যাশিয়ারের গায়ে লাগার আগে কোথায় ছিল? ব্যবসায়ীর গোডাউনে। কথা কোন লাগবো? বাহিনা নগদ কয়টা বাস করে যায়। কারণ এখন যারা আছেন এরা কাজ মানুষ। কথা কয় না, জোরে এখন। এই তাবারকের গোষ্ঠী থাকলেও আছেন, আপনারা না থাকলেও আছেন, এটা আমার অন্তরের বিশ্বাস। এটা কি? চাদর। চাদর তার গায়ে লাগার আগে ছিল ব্যবসায়ীর গোডাউনে। ও কাপড়, ও চাদর আমার ক্যাশিয়ারের গায়ে লাগার আগে তুমি ব্যবসায়ীর গোডাউনে ছিলা। এর আগে তোমার জায়গা কোথায় ছিল? কাপড় থেকে জবাব আসবে, এর আগে আমি ছিলাম কারখানায়। কই আছেন? জোরে কর না। কারখানার নাম হইয়া চাদর হয়েছে গা। একটু দূরা লইয়া যায়। কারণ ওয়াজ 2 জাতের, একটা হইলো শরীয়তের আর একটা হইলো তরিকতের বা মারেফতের। শরীয়তের বিষয়টা সবাই জানে। আপনারা সবাই জানেন যে পরকালে নামাজের হিসাব দিলে আল্লাহ মাফ করে দিব, যাও জান্নাত রেডি। অন আমি কইতেছি তে বাইয়ের জমি যে 1% কাইরা নিলে অহন্তরে কোদা কোন জান্নাত জীব? নামাজ তাহাজ্জুদ আছে। কথা কয় না কেটে? আরে কথা কি বুঝেন না? তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হজ লাগাইছেন, কুরবানি করছেন, দাড়ি বাহাইছেন, পেয়া হরছেন, বাচ্চা পয়দা করছেন, বিল্ডিং করছেন, সম্মানের অভাব নাই। অন আরেকবার জমি একখানি বা 1 ঘন্টা কারিয়া মারিয়া লইয়া লেছেন। অহন হজে আর নামাজে টিহা দিব? কথা কন না কেটে? তাহলে নামাজের ওয়াজটা কালি করোতে হকের ওয়াজটা করো না, এটাও তো করণ লাগে। হক 2 প্রকার, একটা হইলো হকুল আল্লাহর হক, আর একটা হইলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের বিচার আগে, বান্দার হকের ক্ষেত্রে কারিয়া মারিয়া খাওয়ার বিচার আগে। কথা কয় না, জোরে কোন ঠিকই না? এই মক্তব্য আনাকুম বানাকুম পরে ফুলাডাই জানে যে কোরআনের একটা হরফ বললেন 1-10টা আওয়াজ দিবেন। কয়টা আপনারা জানেন না? এটা তো উজিলাবর বাজারের ওয়াজ। তো দুকুন্দি সিফাঘাটের আরেক ওয়াজ আছে, এটা কেটা করবো? এরপরে মরজালের পরে আরেক গুফন ওয়াজ আছে, এরপরে ব্রাহ্মণবাড়িয়া বাদুগুরের পরে হাওড়ের মধ্যে আরেক ওয়াজ আছে।
কথা কয় না, হেই ওয়াজ কাটা পড়বো, তাহলে এগুলো বোঝার দরকার না। সব সময় কোরআন তেলাওয়াতে সমান সব হয় না। আজ থেকে 1000 বছর আগে লেখা কিতাব লেখছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, আত্মার বিজ্ঞানী যারে বলা হয়। তিনি আরবাঈনা ফি উসুলুদ্দিন কিতাবে লেখছেন মাওলা আলী থেকে হাদিস, নামাজে কোরআন তেলাওয়াত করলে সবচাইতে সব বেশি হয়। কোরআন তেলাওয়াতের সব সময় সমান হয় না, কথা কয় না। সাসাত বোনের জামাই আইলে মারে যদি কই রান্দা বাড়া করো যে আইটেম করবো, আপন বোনের জামাই আইলে আইটেম একটু বাড়াইতো না, কথা কয় না, কথা কয় না। আরে জোরে কান হ্যাঁ, সাসাতো ভাইও ভাই, মামাতো ভাইও ভাই, কালাতো ভাইও ভাই, ফুয়াতো ভাইও ভাই, ফির ভাইও ভাই, তবে মারভেদের মতো ভাইয়ের মতো কেউ নাই। এই যে কথা কয় না, কথা কন না কেন? হ্যাঁ, সাসাতো ভাইও ভাই, মামাতো ভাইও, ফুফাতো ভাইও, ফির ভাইও, কিন্তু মারভেদের ভাইয়ের মতো কেউ। তো হুজুর মারভেদের ভাই কেমন? কয়টা বাপের ওয়ারিশ পা। আরে কথা কন না কেন? এটা বাপের ওয়ারিশ পায়, ট্যাঙে কানা থাকলেও ভা, কথা কয় না, অর্ধেকটা না থাকলেও ভা, কিন্তু হেরা ভাই না। তার মানে ভাইয়ের মধ্যেও জাত আছে, ওয়াজের মধ্যেও তো জাত আছে নাকি? মানে এক জাতের ওয়াজ যে শুরু হয়েছে দেশ, তো সেই জাতের ওয়াজ কেটা করবো, মাঝে মধ্যে করতাম হয়, কিন্তু পরিবেশ হয়। তবে আজ যা যদ্দূরই হয়েছে কিছু কইয়া যান লাগবো, কথা কয় না, জোরে কন, জোরে কন। নামাজে দাঁড়ায় কোরআন পড়লে প্রত্যেক হরফে 100। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে খালি আজ সুবহানাল্লাহ মারবেন, বউ জিগাই বলে সুবহানাল্লাহ করে যে ওয়াজ কিছু শুনছিলাম যে সুবহানাল্লাহ কাজা আছে, এটা আদায় করতেছি, টেনশন করিস না, পাগল হইছি না। আমরা দেশের মানুষ কিছু আছে দেখবেন দুনিয়ার কাম কারইয়া করে, মসজিদকে ফুটকি তোলে শেয়ার মারে, আছে না নাই? আরে কথা কয় না, কথা কয় না। দুনিয়ার সব কাম কারইয়া করে, একবারে সুস্থ মুরব্বী, কোনো অসুবিধা নাই। মসজিদকে আড়ুর মধ্যে এমন শয়তান ভর করে পরে আর দাঁড়ায় নামাজ পড়তে না, শেয়ার মার ফুটকির নিচে, এমন আছে না নাই? এখন শুনেন, দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ প্রতি হরফে 100 দিব। বসা হইলো দাঁড়ানির অর্ধেক, মাটির মধ্যে যে বই রয়েছেন না, এটা আপনার দাঁড়ানির কি অর্ধেক, এন আল্লাহ 50 দিব। অন চেয়ার যে মারছেন এন যে কত দিব এই ওয়াজ আমি জানি না, কথা কয় না রে। এটা যে আল্লাহ কত দিব এটা আমার জানা, আমি শুধু জানি দাঁড়াইয়া দিব 100, বইলে দিব 50। আপনার আর কষ্ট লাগতেছে? এটা কোনো ওয়াজ হইতেছে? এরপরে একটু করণ লাগবো। আপনারা রাজি না? বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আপনি নামাজও নাই, দাঁড়ায়াও নাই, বইয়াও নাই, নামাজের বাইরে মন চাইতেছে আল্লাহর লগে কথা কইবেন, তো কোরআন পড়েন। কোরআন কালামে এলাহি, কোরআন কালামে এলাহি পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ খুশি, আপনি পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রতি হরফে আল্লাহ। যদি আপনি ইখলাসের সাথে পড়েন, আল্লাহ তোমার কোরআন তোমার নবীরে দিছো, তোমার নবী পড়ছে, নবীর সাহাবীরা পড়ছে, আমারে দুনিয়াতে পাঠাইছো যে কোনোভাবে, আমি দুনিয়াতে আসছি, তোমার বান্দা পড়তেছি, আল্লাহ কোরআনের সিলায় আমারে বরকত দান করো। আল্লাহ প্রতি হরফে 1 দিব 25। ওযু নাই, শরীর জুনুবি। আমরা দেশে একটা ভুল ওয়াজ আছে, কয় শরীর নাপাক, আছে না নাই? এই কথা বলবেন না আপনি। মোমেন কোনদিন নাপাক হয় না, বালা করে মনে রাখবেন। কোটিপতির ভূত কোনদিন ফহিন্নি হয়, কথা কয় না করে, জোরে কন, জোরে কন। কোটিপতির ছেলে কোনদিন ফহিন্নি হয় না। আর ফহিন্নির ভূতের যদি আপনার রাজার পোশাক পরান, এ রাজা হইতো না। যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, এরা আল্লাহর দরবারে ভিআইপি, কথা কয় না। যাদের অন্তরে আল্লাহ রাসূল আছে, এরা নাপাক হইতে পারে, জোরে কোন, নাপাক হইতে পারে। এই দেশে কিছু মানুষ আছে মাটিতে বুত্তে বানায়া, বন দিয়ে বুত্তে বানায়া, এটারে কাপড় ভরায়া রঙ্গায়া পরে ফুটকি দিয়ে বাঁশ দিয়ে কারা হরে, আছে না নাই? এই ওয়ার্ডটা পরে আইতাছে, মানে এটা এই দেশে কিছু মানুষ আছে। আমরা যে এই যে ধান খেতের বন, আপনারা দেশে কি কয়? ধান খেতের কর কি কয়? কের। ধান খেতের কের বললিয়া
পরে মাটি দিয়া লেপ দিয়া এরপরে ফুটকি দিয়ে বাঁশ দিয়া এটারে সাজায়া কারা হইরে তো এরপরে এটারে কি দেয় পূজা দেয় পূজা দেওয়া পরে এই পূজার প্রসাদ নিজেরা খায়া এরপরে এটারে মুড়া এনে পানিত ফেলা কথা কন না কথা কন আমরা কি এমন আল্লাহর বান্দা তা আমরা নাফা কইতাম করে কথা কয় না আরে জোরে কন আমরা নাফা কইতাম করে নবী কয় ইন্নাল মুমিনু লা ইয়ানজাস মুমিন কোনদিন নাফাক হয় আপনারা দেশে যারা ঈমান নাই হেরা যদি মক্কার জমজমের পানি দেয় আপনি গোসল করান গোসল করাইয়া যদি দামি আতর এরপরে সুরমা খুব ভিআইপি উন্নত মানের কাপড় লাগায়া মসজিদে লইয়া যায় এটা ফাঁক হইব কথা কর কারণ এটা এমন এক নাফাক এর ইমান যতক্ষণ না আসে অতক্ষণ গঙ্গার পানি বুড়াইলেও ফাঁক হবে জমজমের কূপ পানি দিয়ে শেষ করলেও তো ফাঁক হবে এটা অরিজিনাল নাফাক আমরা বাহ্যিক কারণে যে এটা নাফাক আমরা কইটা নাফাক না এটা কই জুনুবি অপবিত্র অবস্থায় আছি কিন্তু আমরা পাক আছি কেন কারণ আমরার গোসল ফরজ থাকলেও আমরা হৃদয়ে আল্লাহ থাকে রাসূলুল্লাহ থাকে মুর্শিদ থাকে সুবহানাল্লাহ জোরে কর ওয়াজটা কি বলছে মনের লগে বলছে তো মানিয়ে নেন এই জন্যে কিতাবের মধ্যে আসছে পাকে না পাকে তুমি পড়তে পারো লা ইলাহা তুমি পড়তে পারো সুবহানাল্লাহ তুমি পড়তে পারো আলহামদুলিল্লাহ তুমি পড়তে পারো ইনশাআল্লাহ তুমি পড়তে পারো ইন্না লিল্লাহ কথা কয় না আপনার উপর গোসল ফরজ রে ভাই যে কোনো কারণে আপনার উপর গোসল ফরজ বউ বাড়িত আসেবেন না এটা আমার জানার দরকার নাই গোসল ফরজ আর হঠাৎ করে আমার খবর হয়েছে আপনারা উজিরাবরের এক প্রবীণ লোক মুরব্বী লোক মারা গেছে আপনি কইতেছেন যেহেতু আমার শরীর ফাঁকনাতে ইন্না লিল্লাহ কইতাম না এটা কি চলবো পাকে না পাকে ইন্না লিল্লাহ পড়া জায়েজ আছে সুবহানাল্লাহ কয় না কোরআন শরীফ দৌড়িয়া পড়তেন না তবে মুখস্থটা পড়া জায়েজ আছে কথা কি বিভাগ গেছে ওয়াজটা কি অনর্থক না দরহারি এই যদি আপনার আমল জিন্দিগির গুনাহ যদি আকাশের তারার চাইতে বেশি জিন্দিগির গুনাহ যদি নদীর ফেনার চাইতে বেশি জিন্দিগির গুনাহ যদি বৃক্ষর ফাতার চাইতে বেশি আবুল্লাহ সমরকান্দি বলে আল্লাহ তোর গুনাহ মাফ করিয়া তোরে অলি বানায়া কবরে ডাক দিব সুবহানাল্লাহ জোরে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার মুমিন কোনদিন নাপাক হয় অপবিত্র হইতে পারে সাময়িকভাবে কিন্তু অরিজিনালি নাপাক হয় যেটা হাকিকতে নাপাক এটা আপনি পানিতে পাক করতে পারবেন না ওয়াজ জানি কই আছেন সাদুরের মধ্যে মনে আসেনি হ্যাঁ সাদুর ওনার গায়ে এটা এই গায়ে ওঠার আগে কই আসিনো কাপড়ের গোডাউন ব্যবসায়ীর এ কাপড় তুই এই ব্যবসায়ীর গোডাউনে এই আসার আগে তুই কই আসলি কাপড় একটু কস না কাপড় কইব আমি আসলাম কারখানা তুমি কারখানায় আসার আগে কোথায় ছিল কিনা আগে একটা জায়গা আছেন কিনা এই জায়গাটা কোনটা আপনারা কোন কাপড় যদি পাট দিয়া বানাই তাইলে এটা আসিন নাইলে এত জোরে কয় না আরো জোরে কর এইটা যদি শিমুলের তুলা দেয়া বানায় তাইলে আসিন শিমুল গাছ এবার আরেক প্রশ্ন মারিয়া দেই এরে নাল্লাকে তো যে আসলে নাল্লাকে তো আমার আগে কই আসলে জায়গা আসেননি কথা কন এই জায়গার নামটাও আপনারা কইন এটা আসিন বীজের গোডাউনে কথা কয় না জোরে কন কই আছি এমনি করে হেরে যদি ধাক্কায় আমার পথের দেশ নেন খালি হুদা নূর পাইবেন মাডি পাইতেন না এ ওয়াহাবি মোল্লারা রে হাকিকতের দ্বারে যদি হাকিকতের ছোঁয়া যদি তোমার মধ্যে থাকবে তোমার কাপড়ের মধ্যেও নূর পাবে দলিল লাগবে না এখন ঠিক কিনা কিন্তু তুমি হাকিকতের দেশ তো নাই যেই কারণে তোমারে কিছু বলতে হয় যেই কারণে তোমার একটু দিতে হয় তুমি হাকিকতের দেশে যখন যাইবা দেখবা তুমি হাঁটতেছো হাঁটারে আল্লাহ নামাজ বানাইছে
তুমি আত্মীয় বাড়ি যাইতেছ, এই আত্মীয় বাড়ি যাওয়াটারে আল্লাহ নামাজ বানাইছে। তুমি তোমার বন্ধুর লগে পীরভাইয়ের লগে কথা কইতাছ, এই কথাটারে আল্লাহ নামাজ বানাইছে। তুমি ঘুমের বিছানায় ঘুমায় গেছ, ঘুমটারে আল্লাহ নামাজ বানাইছে। মন আমার উড়াল পাখি রে, উড়া দিতে চাই রে পাখি, উড়া দিতে চাই। আমারে সারিয়া বান্ধব কোন দেশে লুকায় রে। মন আমার, মন আমার, আহা মা মরিলে মা পাওয়া যায়, আপনজি হইলে বাপ মরিলে বাপ পাওয়া যায়, পুত্র কুলে লইলে মা মরিলে মা পাওয়া যায়। আপনি যখন বিয়া করছেন, যখন কন্যা সন্তান হয়েছে, ওইটারে কুলে লইয়া আপনি কোন আব্বা আম্মা কথা কয় না, মেয়ে কুলে লইয়া মা ডাকছেননি, ডাহেননি। মা মরিলে মা পাওয়া যায়, আপনজি হইলে বাপ মরিলে বাপ পাওয়া যায়, পুত্র কুলে লইলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বোন মরিলে বোন পাওয়া যায়, মিষ্টি কথা জানলে। কথা কয় না রে, যাওয়ার সময় হয়েছে, আওয়াজ দেন হাসান আমিসা। বোন মরিলে বোন পাওয়া যায়, কিলি ভান খাওয়াইলে। ইমান গেলে আর ভাইতা না, হবে ইমান, হবে ইমান। তুমি ইমান গেলে আর ভাইতা না, সদ্য গোষ্ঠী লইয়া 7 জনম কান্দিলে রে। মন আমার উড়াল পাখি রে, উড়া দিতে চাই রে পাখি, আমারে সারিয়া বন্দে কোন দেশে লুকায় রে। মন আমার, মন আমার। আহারে গতবার গাঙ্কুল ফারুজি লাভ, এই আমার ভাই নজরুল ইসলাম সাহেবের পরে আমি বইছিলাম, 4 ঘন্টা বয়ান করছি, উপরে পাবলিক আমারে ছাড়ে না। আজ যেমন ওই দশা হইব, কথা কন না কেরে। তবে আমি এমন অজা যাইতাম না যে ওয়াজ আপনার আমারে বেকায়দায় ভালায়া ভরাইবেন। কারণ আগামীকাল আমি কুমিল্লায় যাব, যেহেতু বৈশা গেছি, কিছু কথা কয়া যায়, কিছু হাকিকতের কথা আপনার জানার দরকার। জোরে কান আল্লাহু আকবার। হাজিরিন, আমার আল্লাহ, আমার মালিক এই কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন, খুব হাকিকতের ওয়াজ করেছেন। আপনারা একটু মনোযোগ দেন, আমি একটু শেষের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তুমি চেয়ারম্যান আছো, তোমার ইজ্জত আছে, চেয়ারম্যানই নাই, ইজ্জত নাই। তোমার নেতাগিরি বহাল আছে, সম্মান আছে, নেতাগিরি নাই তো সম্মান। তুমি মনে করতেছ এমপি সাহেবের মেয়ে বিয়ে করতে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, আমিও মনে করতেছি বাড়ে। তবে হাকিকতের কথা হইল, সম্মান তোমার রুডে গাডে, ঘরের ভিতর তোমার ইজ্জত নাই। কথা কয় না। এমপি সাহেবের মেয়ে বিয়ে করিয়া ঘরের ভিতর ইজ্জত পাইবেন, এটা কল্পনা করাও কঠিন। কারণ একটু কিছু হইলেই কইব, এই আমার বাপের কথায় দেশ চলে, ওই নির্ভূত। কথা কয় না, কথা কয় না। কিন্তু তাল মিলায় বেসাদি করলে বউ কিছু কইতো না। বউ কিছু কইলে আপনারও তো জবান আছে, কিন্তু হেন এই জবানও তালা মারণ লাগবো। কথা কয় না, জোরে কর। এবার অরিজিনাল ইজ্জতের দিকে যাই। এই 3টে কথা কইয়া দেখবেন, আমি আর নাই, একটু মূল কথাই বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা দেশের কোরআন কয় ভাড়া? জোরে কোন কয় ভাড়া? আমি যে ওয়াজ করুম এই ওয়াজ 28 পারা। কোরআনের সূরা আছে 114টা। আমি আজকে যেই সূরা থেকে বয়ান করুম, এই সূরার নাম 63 নম্বর সূরা। সূরার নাম মুনাফিকুন, আয়াত নাম্বার 8। শেষের দিক দিয়া আমার আল্লাহ একটা ওয়াজ করছে, এই ওয়াজ জানা ফরজ, জানার পরে বলা ফরজ। কেউ যদি বলে মনোযোগ দিয়ে শোনা ফরজ। কিছু ওয়াজ আছে জানা ফরজ, জানা নিয়েও ফরজ। কেউ যদি জানাইতে চা, জানিয়া নেওয়াও ফরজ। আমার বন্ধুরা রে, টেনশন করবা না, পেরেশানি নিবা না। তোমারে যেহেতু আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দিছে,
আল্লাহর বন্ধুর উম্মত হওয়ার তৌফিক দিছে, উম্মত হওয়ার সুযোগ দিছে, ওলি আল্লাহর দরবারে আসা যাবার সুযোগ দিছে। তুমি বুঝে নিতে হবে তোমার কপাল বালা, এটা তোমার বুঝতে হইব। যে বাড়ির পাশে হরে কৃষ্ণ হরে রাম ইয়ারাম ইয়ারাম করে বেরামে ধরে শ্মশানে লইয়া পুরা, কথা কয় না। আমি যে এক আল্লাহ মানি, এটা আমার কপাল। 4200 ধর্ম আছে দুনিয়াতে, কত? 4200 ধর্মের মধ্যে আমার ধর্ম সেরা, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ আমরারে সব সেরা দিছে, আমার দাম কম হইলে আমারে সেরা জিনিস দিছে, কিন্তু আমি আমারে চিনতে পারলাম, জোরে কয় না, চিনতে পারলাম না। একটু গবেষণায় যেতে হবে, একটু চিন্তা ফিকির করতে হবে। যদি করেন তো আপনি সেরাটাই পাবেন, এক নেকে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ জোরে কন। এরপরেও যদি গুনাহ কিছু তাহে, গুনার জন্য সুপারিশকারী আছে, বিশ্বাস হয়নি? আমরা যারা ওয়াজ করি মোল্লা, আমরা কি গুনাহ নাই? আমরা যারা কাছে মুরিদ হইছি, এরা কি ফেরেশতা না মানুষ? তো হেরারও গুনাহ আছে। আমরা যারা পিছিয়ে নামাজ পড়ি, আমরা মনে করি ইমাম সাহেব গুনাহগার, যদিও মানুষ গুনাহগার, তবু আমরা ইমাম। আর মুসল্লি সবাই কি ফেরেশতা নাকি? এরাও গুনাহগার। তার মানে কি গুনাহগারের পেছনে একতেদা জায়েজ আছে। আর এই জীবনে, এই জিন্দেগিতে আমার গুনাহ করণই লাগবে। শীতের দিন যখন লেভের তলে গা ঘুমায়, তখন ফাল দিয়ে আমার লগে গুনাহ উঠে নেহ উঠে, কথা কন না? এখন আপনি যদি গুনাহ তৈয়া উঠতারেন তো উঠলেন, আর যদি গুনাহ লইয়া উঠেন তো কি করার আছে? এখন কেমনে তৈবেন, কেমনে লইবেন, এই ওয়াজ জানান তো লাগবো, জোরে কন না করে।